দেখেন কি করছে সুলতান। এটা তুমি কি করছো বাজান? সারা গায়ে কালি, কি অবস্থা! হায় রে আমার সুন্দর বিড়াল, সুন্দর ছেলেটার কি অবস্থা হয়েছে! তুমি এমন করছো কেন বাজান? কালির কাছে গেছো কেন তুমি? তুমি তো এখন বিলাই সাহেবের থেকে বিলাই হয়ে গেছো। দেখি তাকাও তো একটু। কালো বিড়াল হয়ে গেছে টোটালি। তোমার তোমার কি ব্ল্যাক ডায়মন্ড সাজার ইচ্ছা হয়েছে বাজান? এদিকে একটু তাকাও তো দেখি তোমাকে। একবার একটু দেখেন সুলতানের চেহারাটা কি করছে। দেখি পা দেখি তোমার, এই যে পায়েও পড়ছে কালি। দেখি এত কালি করছো কেন বাজান? তুমি বুঝো না এটাই কালিয়া ছিল যে? হ্যাঁ সুলতান, তুমি কি বুঝো নাই? আসলে হয়েছিল কি, আমাদের এলাকাতে প্রায় ৬-৭ দিন যাবৎ ঠিকমতো গ্যাস আসতেছে না, বা গ্যাস নাই। গত ৩-৪ দিন যাবৎ একদমই গ্যাস নাই। তো আমি ওদের খাবার মানে মাছ সেদ্ধ ছাদের থেকে লাকড়ির চুলায় মানে কাগজ টাগজ এগুলো দিয়ে গরম করে নিয়ে আসছিলাম। সেদ্ধ করা ছিল ওইগুলা ওদের খাওয়ার জন্য। তো মানুষের খাবার তো বাইরে পাওয়া যায়, বিড়ালের খাবার বাইরে পাওয়া যায় না। তো লাকড়ির চুলাই সেদ্ধ করে খাবার আমি গরম করে নিয়ে আসছিলাম, এবং কালকে সেদ্ধও করেছিলাম ওইখান থেকে। তো আসলে হয়েছিল কি, ওই যে পাতিলে সেদ্ধ করছি ওটাই প্রচুর পরিমাণে কালি ছিল। তো আমার বিড়াল তো কিচেনে এদিক সেদিক সবসময় ফ্রিলি ঘোরাফেরা করে। সুলতানও বুঝতে পারেনি, ওই পাতিলের কাছে চলে গেছে। যাওয়ার পরেও সারা শরীরে এভাবে কালি লেগে গেছে। আসলে প্রথমে ছিল উপর দিয়ে সোপ সোপ, পরে আমি কি করছি, একটা ভিজা যে ওই টিস্যু আছে ওই টিস্যু দিয়ে ডলা দিছি যে মুছে দেওয়ার জন্য। প্রথমে শুকনা দিয়ে মুছা, পর যখন ডলা দিছি তখন পুরো এরকম কালি কালি হয়ে গেছে। আমার হোয়াইট ডায়মন্ড এখন ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছে। সুলতান একটু তাকাও তো বাবা, মায়ের দিকে তাকাও। দেখেন এই সাইডটাতে বেশি লাগছে আমার ছেলেটার। কত সুন্দর আমার ছেলেটা, কেমন হয়ে গেছে কালো কালো। তবে এই কালটু মিয়ার থেকে একটু পরিত্রাণ পাওয়ার উপায় বের করতেছি। এই কালটু মিয়া, কী করছো এটা তুমি? তুমি এমন করছো কেন বাবা? তুমি বুঝো নাই? তুমি কি ছোট? তুমি বুঝো না? ও ছোট, ও বুঝে না। এই যে মুছাই দি, দাও মুছাই দি। ও খুব রেগে আছে যে কেন এরকমের কালির প্যাকেট এনে রাখলাম বাসায়। ও এমন করে না লক্ষ্মী ছেলে। কালিটা উঠছে দেখেন, আরো আটকে আটকে গেছে। এই যে দেখেন, দেখি খাড়া করে একটু মুছে মুছে দিয়ে আর ট্রাই করি। হ্যাঁ এই অবস্থা এটা অবশ্য মুছাই দেওয়ার পরে আর হাতে লাগতেছে না, কিন্তু ওটাই একেবারে কালিভাবে উঠতে হচ্ছে না। পশম তো একেবারে কম্বলের মতো শরীর আটকে আটকে গেছে। দেখি এমন করে না, তাও ভালো মতো মুখ মুছাই দিয়ে আমার কালটুমিয়া হয়ে গেছে। এই হচ্ছে তার মুখ মোছানোর পরে ফাইনাল লুক। আসলে লুক কিছুই চেঞ্জ হয়নি, তবে উপরে যেটা আলগা ময়লা ছিল বা আলগা কালি ওইটা উঠে গেছে এই আর কি। বেশি মুছাবো না, ঠান্ডা লেগে যাবে। ও চলে যাচ্ছে, ও আসলে থাকতে চাচ্ছে না, কারণ ওর এইসব কাণ্ড দেখে ওরা খুব মজা নিচ্ছে। দেখেন ওরা কি তালে বসে বসে ভদ্রভাবে দেখতেছে যে আসলে হয়েছে কি ওর। দেখেন কত মজা নিচ্ছে ওরা, যে ওর এরকম রয়েছে, ও মজা নিয়ে দেখতেছে ওরা দুইজন। এর জন্য ও খুব শরম পাচ্ছে, তো ওই জন্য থাকবে না। এমন আর কইরো না কেমন, এরকম আর করবা না বুঝছো লক্ষ্মী বাচ্চা? তুমি না আমার লক্ষ্মী ছেলে। যাও এই যে বসে থাকো ভদ্র হয়ে।